কাবা কাবা শরীফ মহান আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘরকে লক্ষ্য করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতগাহ রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত। হাদিস শরীফে উল্লেখ আছে, চতুর্থ আকাশে বা দুনিয়ার নিকটবর্তী আসমানের আকৃত পাথর দ্বারা নির্মিত একটি মসজিদ রয়েছে যার নাম বাইতুল ইজ্জত, যাকে বাইতুল মামুর বলা হয়। এটি কাবা শরীফের বরাবরে দুনিয়ার নিকটবর্তী আকাশে ফেরেশতাদের ইবাদতগাহ। ফেরেশতারা এখানে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকেন। মুসলিম জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ইবাদতের জন্য একটি মসজিদ চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা বাইতুল মামুনের নকশা পৃথিবীর মধ্যস্থলে ফেলে দেন। হযরত আদম আলাইহিসসালাম এর ছেলে হযরত শীস আলাইহিসসালাম এই নকশার উপর ভিত্তি করে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদে আমাদের বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। মক্কা শরীফের প্রসিদ্ধ স্থানসমূহ কাবা শরীফ। কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবা বা আল্লাহর ঘর। কাবা শরীফ পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। কাবা ঘর পৃথিবীর বুকে মানবজাতির ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মানবজাতির জন্য স্থাপিত প্রথম ঘর মক্কায় অবস্থিত। এটি মানবজাতির জন্য বরকতময়। এটি মক্কা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। পবিত্র কাবা ঘরই মুসলিম উম্মার কিবলা, যেদিকে মুখ করে সালাত আদায় করা হয়। কাবা ঘর তাওয়াফ করা একটি অন্যতম ইবাদত। হজ ও উমরা পালনকারীর জন্য পবিত্র এই ঘর তাওয়াফ করা আবশ্যক। কাবা ঘর মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। মানব সৃষ্টির শুরু থেকে এই ঘরটি মানুষের আবেগ, ভালোবাসা, সম্মান ও ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়ে আছে। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।